অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। সৌম্য সরকারকে রাখা হবে নাকি নাহিদ রানাকে ফিরিয়ে আনা হবে? লিটন দাস কি ফিরছেন একাদশে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে? সেটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব আপনাদের সাথে। প্রথমেই আমরা জানতে চাইবো যে আসলে বাংলাদেশ এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে যেভাবে হেরেছে, একেবারে অতিরিক্ত ব্যাটিং আত্মবিশ্বাসের কারণেই বাংলাদেশ মূলত এই ম্যাচটা হারে এবং রান খরায় বাংলাদেশের প্রতিটা ব্যাটসম্যানই ভোগে এবং প্রতিটা ব্যাটসম্যানের 6 মারতে গিয়ে আউট হয়, যেখানে কোনো দরকার ছিল না। ওই সময়টিতে যেভাবে অস্ট্রেলিয়ানরা খেলেছে, একেবারে ধরে ধরে খেলেছে, সেটা করতে পারে নাই। যাই হোক, পুরো কথা, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হার হয়েছে। সেই টি-টোয়েন্টি ম্যাচে আমরা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশের কোনো পরিবর্তন আছে কিনা, থাকতে পারে কিনা, সম্ভাবনা কতটুকু, সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, তানজিদ তামিম ভালো করে করতে পারেন নাই গত ম্যাচে। তবে তানজিদ তামিমে এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বলেন, ওয়ানডে বলেন, অটো চয়েস ওপেনার হিসেবে তিনি থাকছেন। তার জায়গায় আরো একজন ওপেনার হিসেবে রাখা হবে কাকে? সেটা হচ্ছে সাইফ হাসান। গত ম্যাচে মোটামুটি ভালো করেছেন, 20টা রান করেছেন, তারপরেও তাকে তিনি থাকছেন। নাম্বার 3-এ লিটন কুমার দাস, তিনি ফিরে আসছেন। লিটন দাস ইনজুরি থেকে তিনি ফিরে আসছেন, 3 নাম্বারে তিনি খেলবেন, অধিনায়ক হিসেবেই খেলবেন। 3 নাম্বার যে সৌম্য সরকারকে খেলানো হয়েছিল, সেই সৌম্য সরকারকে আপাতত এই দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেহেতু লিটনের জন্য তাকে আনা হয়েছিল, তিনি যেহেতু ফিরছেন, সৌম্য সরকারকে দ্বিতীয় ইনিংসে ম্যাচে রাখা হবে না। 4 নম্বর পজিশনে খেলবেন পারভেজ হোসেন ইমন নাকি তাহিদ হৃদয়? আগের ম্যাচে তাহিদ হৃদয় খেলেছেন, এই ম্যাচেও তাহিদ হৃদয় খেলবেন নাম্বার 4-এ। নাম্বার 5-এ খেলবেন হচ্ছে পারভেজ হোসেন ইমন। নাম্বার 6-এ শামীম হোসেন পাটোয়ারি। নাম্বার 7-এ খেলবেন শেখ মেহেদী হাসান। নাম্বার 8-এ রিশাদ হোসেন। নাম্বার 9 কে থাকছেন? আব্দুল গাফফার সাকলাইন নাকি তার পরিবর্তে নাহিদ রানাকে ফেরানো হবে? নাহিদ রানা অথবা আব্দুল গাফফার সাকলাইন। আব্দুল গাফফার সাকলাইন অভিষেকটা হয়েছে তার, তিনি ভালো করেছেন মোটামুটি, এটা বলা চলে। ব্যাটিং এ তাকে প্রমোশন দেওয়া হয়েছিল, শামীম পাটোয়ারির আগেই তাকে নামানো হয়েছিল। সেই সাকলাইনকে কি দ্বিতীয়বার সুযোগ দিবে? এখানে একটা খটকা রয়েছে। তবে আমার কাছে মনে হয় যেটা, সাকলাইন প্রথম ম্যাচ হিসেবে খারাপ করেন, তাকে যথার্থ সময় দেওয়া যেতে পারে, তাহলে এই আব্দুল গাফফার সাকলাইন তিনি ভালো করবেন বলে আমার কাছে মনে হচ্ছে। আব্দুল গাফফার সাকলাইন তিনি থাকছেন 9 নম্বরে। 10 নম্বরে খেলবেন শরীফুল ইসলাম। 11 নম্বর হচ্ছে আপনার মুস্তাফিজুর রহমান। এই পরিবর্তনগুলো আসলে বাংলাদেশ টিমে আগামী ম্যাচের জন্য বরাদ্দ হবে আমার কাছে মনে হয়। দুইটা জায়গায় পরিবর্তন, একটা হচ্ছে ওইখানে সৌম্য সরকারকে আউট করে ওকে লিটন দাস ফিরবেন, এবং ওইখানে হচ্ছে নাহিদ রানাকে ফেরানো যেতে পারে। তবে আব্দুল গাফফার সাকলাইন হচ্ছে বেস্ট চয়েস আমার কাছে। বেস্ট একাদশটা আমি আবারও একবার বলতেছি: সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাস, তারপর হচ্ছে তাহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তারপর হচ্ছে শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাহিদ রানা অথবা আব্দুল গাফফার সাকলাইন, শরীফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান। আপনার টিম একাদশ কেমন হবে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।